শুক্রবার রাতে লেবানন ভূখণ্ড থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েলে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দাবি করেছে। ঠিক এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের বার্তা দিচ্ছে হিজবুল্লাহর মিত্র হিসেবে পরিচিত ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গার্ড বাহিনীর কমান্ডার সহ অন্তত 13 জন নিহত হন। এরপরই প্রতিশোধের আগুনে জ্বলছে তেহরান। নিহতদের জানা যায় শরিক হয়ে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল। We are devoted to the defense of Israel. We will support Israel. We will help defend Israel, and Iran will not. জেনারেলকে পাঠানো হয়েছে ইসরায়েলে, এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইসরায়েলের কাছে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে ইরানের কোনো হামলা প্রতিহত করা যায়। সে দাবি যে কোনো মুহূর্তে তেল আবিবে হামলা চালাতে পারে। তেহরানেও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ইরানের গণমাধ্যমগুলো বলছে দেশটি নিজেদের তৈরি অন্তত 9টি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদেরও দাবি ইসরায়েলে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে ইরান। প্রশ্ন উঠছে নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান নিজেই কি সদের হয়ে প্রতিশোধ নিতে পারে লিবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইয়েমেনের হাউথিরা। তবে এই কাজ ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান। সিরিয়ার তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস IRGC। 2 শতাধিক ড্রোন ও ক্রুজ ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে। বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা